সেদিন আমি পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার বলার তারিক জামিলের বয়ান শুনছিলাম। উনি বলছিলেন পাকিস্তানের একজন যুবক খ্রিস্টানদের মেডিকেলে ভর্তি হয়েছে তার ফিজিক্যালি সিকনেসের কারণে, খুব অসুস্থতার কারণে। তো মেডিকেলে ভর্তি হওয়ার পর দেখবেন যে মেডিকেলের বেশিরভাগ যেই সেবা যারা দেয় তার বেশিরভাগ নার্স হয়, নারী হয়, ঠিক কিনা? তো মুসলমান যুবক, দাড়িওয়ালা যুবক, প্রচন্ড ইমান তার ভেতরে, শক্তিশালী ইমান, তাজা ইমান আজকে যুবকদের মাঝে আছে না নাই? তো যুবকটা যখন মেডিকেলে অ্যাডমিট হয়েছে, দীর্ঘ 7-8 দিন একজন খ্রিস্টান নার্স তার সেবা করেছে। কি নার্স? খ্রিস্টান নার্স তার সেবা করেছে। দীর্ঘ প্রায় 7-8 দিন তার সেবা করেছে। যুবকটা প্রায় 7-8 দিন পরে সুস্থ হয়ে গিয়েছে, ফিজিক্যালি যে সিকনেস ছিল দূর হয়ে গিয়েছে। মেডিকেল থেকে একটা রিলিজ পেপার দিয়েছে, তোমার রোগ ঠিক আছে, এখন তুমি যেতে পারো। যখন সে রিলিজ পেপার পেয়েছে, বাসায় যাবে, এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম ওই নার্স নারী যে খ্রিস্টান, সে তার কাছে আসছে, এসে দাঁড়িয়েছে। যুবকটা খুব লাজুক স্বরে বলল যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? নারী, একজন নার্স নারী। নারীটি বলল যে আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দেন তবে বলবো। যুবক বলল বলেন, কি অনুমতি চান? বলল যে উইল ইউ ম্যারি মি? আপনি কি আমাকে বিয়ে করবেন? খ্রিস্টান নারী মুসলমান যুবককে বিবাহের প্রস্তাব দিচ্ছে। সুবহানাল্লাহ পড়লেন না? যুবক এ কথা শুনে ছ্যাঁকামাকা খেয়ে গেছে। কিরে, খ্রিস্টান নারী আমাকে বিয়ে করতে চায়? সে একটু ঠান্ডা মাথায় বলল যে ওয়াই ইউ ওয়ান্না ম্যারি মি? ইউ আর খ্রিস্টিয়ান অ্যান্ড আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি, উই ক্যান্ট ম্যারি। আপনি তো খ্রিস্টান ধর্মের অনুসারে, আর আমি তো মুসলমান ঘরের সন্তান, আমরা তো বিয়ে করতে পারি না। নারীটি বলল যে যদি আপনি আমাকে বিয়ে করেন, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ কথা শুনে যুবকটা আরো টাসকি খেয়ে গেছে। কিরে, এত আগ্রহ আমার প্রতি? पाकिस्तानी युवक बोलो जो दुनिया में तो लड़के का कोई कमी नहीं है, लेकिन आप मुझे ही शादी क्यों करना चाहते हैं? दुनिया तो ছেলের কোনো অভাব নাই, আমারে কেন বিয়ে করবেন? বলে যে একটা অবাক করা উত্তর। বলে আজকে প্রায় 3 বছর যাবত এই মেডিকেলে আমি আছি। इन 3 सालों में मैंने बहुत लड़के को इस मेडिकल में देखा, लेकिन जिस किसी ने भी आया वो मेरी तरफ आंख उठाकर देखा है। 3 বছর যত ছেলেকে আমি পেয়েছি সবাই আমার রূপের সৌন্দর্য দেখেছে, চোখ তুলে তাকিয়েছে, लेकिन तुम एक लड़का हो जो मुसलमान घर के औलाद हो, इस 7 दिन में तुमने मुझे एक बार भी आंख उठाकर नहीं देखा। সুবহানাল্লাহ, তো আসতে পড়লেন। বলো 3 বছর যাবত মেডিকেলে আছি, কত হাজার হাজার যুবক আমার দিকে তাকিয়েছে, কিন্তু তুমি একজন মুসলমান ঘরের সন্তান, এই 7-8 দিন তোমার সেবা আমি করলাম, তুমি একটা মুহূর্তের জন্য আমার রূপের দিকে চোখ তুলে তাকাও না। আল্লাহু আকবার। फिर मैंने सोचा कि यार जिस लड़के में इतने ईमान है, वो लड़का जिंदगी में जो भी करे या ना करे, लेकिन अपनी बीवी के साथ गद्दारी नहीं करेगा। আমি ভেবে ফেলেছি যে যুবকের মাঝে এতটা ইমানের তীব্র শক্তি আছে, সেই যুবক জীবনে কিছু করুক কিংবা না করুক, নিজের বউয়ের সঙ্গে কখনো গাদ্দারি করতে পারবে না, ঠিক কিনা? इसलिए मैं तुमसे ही शादी करना चाहता हूँ, এই জন্য তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? যুবকটা অনেক ভেবে চিন্তে বলল যে ঠিক আছে, আমি রাজি আছি। মেয়েটার জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হচ্ছে এইটা ভাই, নিজের চোখকে হেফাজত করবেন, আপনাকে উত্তম জিনিস দিয়ে দিবে কে? নিজে নিজের চরিত্র ঠিক রাখেন, আল্লাহ উত্তম ফয়সালাকারী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের চোখকে হেফাজত করার তৌফিক দান করে পড়না, আমিন।